হ্যাঁ, আমি জানি, বিশ্বাস করেন আমি জানি আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতবে। ইকুয়েডরকে আর্জেন্টিনা হারে দিয়ে এখন আর্জেন্টিনা সেমিতে উঠে গেছে। আর্জেন্টিনার জন্য অভিনন্দন। যদিও আর্জেন্টিনার ম্যাচটা জিততে অনেক কষ্ট হয়েছে। লিসেন্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে আসে আর্জেন্টিনা 35 মিনিটে। মার্তিনেজ গোল দিছে 35 মিনিটে এবং মার্তিনেজ দৌড়ে একবারে আউলে ফেলছে। রোমেরো থেকে শুরু করি ব্যাক প্লেয়ার, ডিপাউল থেকে শুরু করি ব্যাক প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে দৌড়ি একাকার করে দিছে। কিন্তু ইকুয়েডরের প্লেয়ার ছিল সব ইয়ং প্লেয়ার ছিল সব। আর আর্জেন্টিনার একটু হলে কিন্তু ভালো ডুবিছে আজকের ম্যাচে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন আর্জেন্টিনা জাস্ট আনবিটেন ছিল। তারা বেশি দৌড়ায় খেলায় নাই। ইকুয়েডর প্লেয়ারগুলো যেভাবে দৌড়েছে আর্জেন্টিনা কিন্তু ওভাবে দৌড়ে নেই। তারা পাস খেলছে যদিও তারা পাস খেলছে, কিন্তু দৌড়ে না খেলার কারণে তারা চাপটা সৃষ্টি করতে পারে না ইকুয়েডরের দিকে। যে মেসি একটা কর্নার মারে, সেই কর্নারে লিসেন্দ্রো মার্তিনেজ জাস্ট গোল দিয়ে আউলাই দিছে। এবং খেলার শেষ মুহূর্তে কিন্তু একবারে ম্যাচটা অন্যদিকে চলে যায়। জাস্ট অ্যামাজিং। আমাদের আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারদের জন্য হতাশ ছিল, কারণ ইকুয়েডরের প্লেয়াররা যেভাবে টানি খেলতেছ আর্জেন্টিনার প্লেয়ার ঠেকাইতে পারছিল না। কিন্তু ম্যাচের মধ্যে ফাউল, মারামারি সব কিছু হয়েছে। হ্যাঁ, ফুটবল খেলার সৌন্দর্য কিন্তু এটাই। মারামারি হইবে, ফাউল হইবে, সব কিছু হইবে, এটাই তো ফুটবল খেলার নিয়ম। তবে মেসির হতাশ। মেসি মামা যথেষ্ট লেভেলের কামব্যাক করার চেষ্টা করতেছে, কিন্তু না, মামা কামব্যাক করতে পারতেছে না। ম্যাচটা ট্রাইফেকারে ঘরে গেছে। প্রথম মাইরটাই কিন্তু মেসি মারছে, মেসির মায়ের গোল হয়নি। তবে হ্যাঁ, আমাদের গুলি এমি মার্তিনেজের ক্রেডিট আছে। কিন্তু ক্রেডিটটা আছে। মামা 2টা বল কিন্তু ঠেকাইছে। হ্যাঁ, আমি জানি এমি মার্তিনেজ আজকের ম্যাচে দারুণ ভূমিকা রাখবে। জাস্ট মামা কিন্তু আউলাই দিছে। লাউতারো মার্তিনেজ কিন্তু গোল করতে পারে না। হ্যাঁ, আমাদের টিমে সব মার্তিনেজ আছে। এই মার্তিনেজগুলোই দুর্দান্তভাবে ম্যাচেতে ভূমিকা পালন করতেছে। আমাদের ফুটবল প্রেমীদের জন্য হতাশ ছিল আজকে, কারণ পুরো ম্যাচেই কিন্তু টিমারিয়া নামে নাই। স্কলোনি মামা যেভাবে টিমটাকে সাজাচ্ছে, মামার কেরামতি ধরাটা খুব মুশকিল। কোন প্লেয়ারটা কীভাবে সাজাইছে, কোন প্লেয়ারটা কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে যাচ্ছে, এই জিনিসটা আজ অবধি কেউ বুঝতে পারে নাই। তবে আর্জেন্টিনার খেলাটা ছিল ভালো, তবে ইকুয়েডরের খেলাটা আরেকটু ভালো ছিল। তার শেষ পর্যায়ে যেভাবে অ্যাটাকিং আক্রমণ করছিল, ওটা আর্জেন্টিনার প্লেয়াররা ঠেকাতে পারে নাই। হ্যাঁ, আমি আর্জেন্টিনার একজন ফ্রেন্ড ফলোয়ার হয়ে কিন্তু এটা বলতেছি। আপনারা আমার কমেন্টে বলতে পারেন যে ভাই, আপনি তো আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার কথা বলতেছেন কেন, তাদের ইকুয়েডরের পক্ষে কথা বলতেছেন কেন? দিন শেষে ভাই আমি বলবো যে ভালো খেলবে, দিন শেষে আমি তাদেরকে নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, আর্জেন্টিনাকে সাপোর্ট করি, জাস্ট এটা আমার একটা আবেগের টিম। মোট কথা হয়েছে খেলাটার মধ্যে ফাউল হয়েছে অনেক। তবে ইকুয়েডর একটা প্ল্যান্টি পেয়েছিল, ইকুয়েডরের ক্যাপ্টেন কিন্তু গোলটা দিতে পারেনি। তবে এমি মার্তিনেজ যথেষ্ট লেভেলের গোলরক্ষক দিয়ে ভূমিকা পালন করতেছে। মামা কিন্তু যথেষ্ট লেভেলের এফোর্ট দিচ্ছে টিমে, যে দীর্ঘদিন ধরে মামা আর্জেন্টিনাকে দুই সময় থেকে শুরু করি এই ভালো একটা সময় পর্যন্ত তার পাশে আছে। তবে আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা, অভিনন্দন রইল। মামারা এখন সেমিতে চলে গেছে। তবে হ্যাঁ, কোপার কাপটা ডিজার্ভ করে আর্জেন্টিনা জাস্ট আউলাই দিছে। অভিনন্দনের শুভকামনা রইল আর্জেন্টিনা।